মুহুর্মুহু পাখি শিকারের মতো গুলি করে গর্তের মধ্যে ঢুকে দিয়ে কেরোসিন দিয়ে আগুন ধরে দেওয়া এবং সভ্য পৃথিবীর ইতিহাসে দুর্গতা অসভ্য ইতিহাসে এমন অসভ্যতা কেউ দেখতে বলে কেউ বলছে না। পৃথিবীর ইতিহাসের সকল অসভ্যতাকে তারা ছাড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের দেশ, আমাদের সরকার, আমরা সকলে মিলে তাদেরকে জায়গা দিয়েছি এবং আমরা তাদেরকে আমাদের সম্মানিত মেহমান মনে করি। কোন রকম তাদের প্রতি দয়া নয়। আমরা তাদেরকে যতক্ষণ পর্যন্ত মায়ানমার সরকার ফিরিয়ে না নিয়েছে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তাদেরকে কোন প্রকার অবহেলা করা যাবে না, তাদেরকে নিয়ে কোন রাজনীতি করা যাবে না, রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা কেউ করবেন না, কোন বিভেদ সৃষ্টি করার চেষ্টা কেউ করবেন না। সরকারকে বলবো জায়গা যেমন দিয়েছেন আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করুন, বাংলাদেশের 16 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করুন। 16 কোটি মানুষ তাদের খাবার থেকে এই ভাই বোনদেরকে খাবার দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের দেশে যেন কোনো বিভেদ না হয় এই ব্যাপারে সরকারকে রাখতে হবে। সেনাবাহিনী মোতায়েন করেছেন, ধন্যবাদ, আরো আগে করা দরকার ছিল, কারণ এত বড় ম্যানেজমেন্ট এটা বেসরকারি ব্যবস্থাপনায় সম্ভব নয়। এটা সামরিক ব্যবস্থাপনা দরকার ছিল এবং সেটা করেছেন, এর জন্য ধন্যবাদ। আমরা সমস্ত মুসলমানদেরকে বলবো যে আসুন আজকে যে ঘটনা আমাদের পার্শ্ববর্তী মায়ানমারে হয়েছে এটার জন্য আমরা কিছু ফরিয়াদ জানাই, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেন, সসম্মানে আমার আরাকানে যেন তারা ফিরে যেতে পারে, আমরা তাদের জন্য সেই দোয়া করবো। এখন আমরা মোনাজাত করবো, আল্লাহ আমিন। আমাদের প্রিয় ভাই মুসলমান ভাই বোনদের, নারী শিশু বৃদ্ধ, আল্লাহ বিশেষ করে 4 লাখ শিশু আজকে এখানে এসেছে যাদের অনেকের মা নাই, আল্লাহ তাদের প্রতি আপনি সহায় হন, তাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ মুসলমানদের জন্য আপনার স্পেশাল সাহায্য আপনি নাজিল করুন। আল্লাহ জালিমদের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন, বাংলাদেশের 16 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। আমাদের সরকারকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ আন্তরিকভাবে কাজ করার তৌফিক দেন। এই জাতিকে যেন বিভক্ত করতে না পারে, আমরা যেন আমাদের মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়াতে পারি সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করার জন্য আমাদেরকে উদার বানিয়ে দেন। আমরা এই অসহায় মুসলমানদের প্রতি আপনি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على سيدنا محمد وآله وصحبه اجمعين برحمتك يا